সবাইকে জানাই শুভ নববর্ষ। আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি সজীব এখন যাচ্ছি একটা মেলাতে। মেলার লোকেশন হচ্ছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা পূর্বদলা কলেজ মাঠে। তো আমরা জারিয়া থেকে পূর্বদলায় যাচ্ছি এই মেলাটা দেখার জন্য। আমরা এখন চলে আসছি পূর্বদলা চৌরাস্তায়। তো এখান থেকে ভাবতেছি কিভাবে মেলায় যাব। সজীব চলে গেল একটা অটোওয়ালার সাথে কথা বলতে যে মেলায় নিয়ে যাবে নাকি। তো মেলায় যাবে না, ওই লোক হসপিটাল পর্যন্ত যাবে। তো আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ক্ষুধা লাগছিল, তো একটা হোটেলে গিয়ে আমরা ভর্তা ভাত খেয়ে নেই। ভর্তা ভাত খাওয়া শেষে ওখান থেকে আমরা চলে গেলাম হসপিটালের সামনে। ওখান থেকে আমরা মেলাতে যাব। সজীব কথা বলতেছে, তো আমরা গাড়িতে করে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা মেলায় চলে আসলাম পূর্বদলা কলেজ মাঠে। পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলাটি আয়োজন করা হয়েছে। এইবার আমরা মেলাটি ঘুরে দেখব, চলেন। পয়লা বৈশাখ উপলক্ষে যেহেতু মেলায় কি কি আসছে, বাঙালি খাবার বলেন, বাঙালি জিনিস বলেন, মাটির জিনিস বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে যা যা আসছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। মেলাতে আসার পরে শুনি মেলা বিকেলে। তো আমরা চলে আসছিলাম 12টার সময়। তো 12টার সময় তেমন লোক ছিল না, তেমন দোকানও ছিল না। আমাদের চোখে পড়লো একটা চশমার দোকান। তো ভাবলাম চাচাকে গিয়ে একটু বিরক্ত করি, চশমার দোকানে এইটা নিবো বলে একটু চাচাকে বিরক্ত করি। সজীব চশমা দেখতে দেখতে আর একটা চশমা পছন্দ হলো। তো চাচা ওই চশমাটা দিল। চোখে পড়ার পর চাচা ওর কাছ থেকে দাম চাইছিল 400 টাকা। তো সজীব নিবে না বলে দাম বলছিল 100 টাকা। তো চাচা বলছে যে নিয়ে যান। তো আমরা একটা কট খেয়ে গেছি ভাই। নতুন প্রেমিকদের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন, কারণ ওরা গার্লফ্রেন্ড নিয়ে আসবে, গার্লফ্রেন্ডে গিফট করবে, গার্লফ্রেন্ড খুশি হবে। ওয়াও। যদিও মেলাটি তেমন বড় না, কলেজ মাঠের মেলা, তারপরেও গ্রাম এলাকার মধ্যে একটা ভালো মেলা বলবো, যেটাকে সবকিছুই মোটামুটি আসছে। তো আমরা সবকিছুই একটু একটু করে আপনাদেরকে দেখাবো। সদীপ মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেছে যে মেলায় কি কি আছে, কি কি দেখানো যায়। খেয়াল করলাম ছোট বাচ্চাদের খেলনার জিনিস প্রচুর পরিমাণ আসছে। এবার দেখবেন আমাদের বাঙালিদের হাতের জাদু, মাটি দিয়ে অনেক কিছু তৈরি করছে ভাই। এই পাশে আসার পরে মনে হলো যে না ভাই, আমি পয়লা বৈশাখ মেলাতে আসছি, বাঙালিদের কোনো একটা মেলাতে আসছি। এত পরিমাণ সুন্দর লাগতেছে ভাই দেখে, অনেক কিছু তৈরি করছে। এই সব কিছু দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আমি ছোটবেলায় যখন আমার আব্বুর সাথে মেলা যেতাম, তখন এই সব কিছু কিনে আনতাম বা দেখতাম, অনেক সুন্দর লাগতো। কিন্তু সচরাচর এখন এই সব কিছু দেখা যায় না। চলেন আমরা একটু চারিপাশটা ঘুরে দেখি আর মাটির জিনিসগুলা খুব কাছ থেকে দেখার চেষ্টা করি। শুধু দেখলে হবে না, এগুলোর নাম কমেন্টে বলে যাবেন। মেলাতে এসে আমার কাছে অনেক ভালো লাগছে, যদিও বেশি সময় মেলাতে থাকতে পারিনি, কারণ সময়ের অভাব। 1 থেকে 2 ঘন্টা মেলাতে ছিলাম, ঘুরছি ফিরছি, খাইছি, যতটুকু পারছি এনজয় করছি। যদিও এটা আমাদের নিজের এলাকা না, অন্য একটা এলাকা। চাকরি ক্ষেত্রে আমরা এখানে আসছি, আসার পরে ওই এলাকাটা ঘুরছি, অনেক ভালো লাগছে আমাদের কাছে। বিকেল পর্যন্ত থাকলে হয়তো মেলাটি আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম, কিন্তু ভাই আমাদের হাতে তো অনেক সময় কম, আমাদের আবার ফিরে যেতে হবে বিকেলের মধ্যে। মেলাতে খাবারের তেমন কোনো জিনিস আসে নাই, 2 থেকে 5টা দোকান হয়তো আসছে। তার মধ্যে এই একটা দোকান আপনাদেরকে দেখালাম, আর জিলাপি মিষ্টির দোকান ছিল কিছু, আর এটা হচ্ছে আচারের দোকান। মেয়েদের জন্য ভালো হবে। ফুচকার দোকান আসছিল মনে হয় 10 থেকে 12টা দোকান, খেয়াল করছিলাম আর কি। ফুচকা নিয়ে যখন কথা বললাম, মেয়েরা কি একা ফুচকা খেতে পারে? আমরাও পারি, ছেলেরা। ফুচকার অর্ডার দিলাম, মামা আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো। ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম মেলার বাহিরে। এখান থেকে আমরা চলে যাব, পাশে একটা পার্ক আছে, ওই পার্কের ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টে বলে যাবেন। আর পেজ থেকে ভিডিওটি দেখলে পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।